বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা হতাশায় পরিণত শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। দেশের মুদ্রাস্ফীতি, কর্মসংকট ও জটিল প্রশাসন সহ বিভিন্ন সমস্যা দূর করতে বর্তমান সরকার হিমশিম খাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানেই শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন ঘটে। পরবর্তীতে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এমন একটি দেশ ছেড়ে যান যখন অরাজকতার শেষ সীমায় পৌঁছেছিল, তবে আশার আলোও ছিল। সেখানে আরও বলা হয়, ছাত্ররা বাংলাদেশের পুনর্গঠন চেয়েছিলেন। তারা একটি বৈষম্যহীন এবং কম দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। এ আশায় তারা নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষে বসান। তিনি বাংলাদেশকে অস্থিরতা থেকে স্থিতিশীলতার দিকে নেতৃত্ব দেওয়ার কাজটি গ্রহণ করেছিলেন। তবে অনেক বাংলাদেশী পরিবর্তনের ধীর গতি নিয়ে হতাশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংকট ও জটিল প্রশাসন সহ বিভিন্ন সমস্যা দূর করতে হিমশিম খাচ্ছে। এসব সমস্যা শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিবেদনে উঠে আসে আবু সাঈদের কথাও। আবু সাঈদ রংপুর শহরে সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের সামনে সাহসী ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন, হাত প্রসারিত অবস্থায়। কিছুক্ষণের মধ্যে তিনি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তার মৃত্যু হয়। সেই আবু সাঈদের বড় ভাই রমজান আলীর বক্তব্য দেয়া হয়েছে প্রতিবেদনটিতে, যেখানে রমজান আলী বলেন, তারা ভেবেছিলেন দেশ নৈতিকভাবে উন্নত হবে, বৈষম্য দূর হবে, সুষ্ঠু নির্বাচন হবে, হত্যাকারী শাস্তি পাবে, আর সেই শাস্তি অপরাধীদের ভয় দেখাবে। কিন্তু তেমন কিছুই ঘটেনি। অর্থনীতির কথাও এসেছে প্রতিবেদনে, যেখানে বলা হচ্ছে, বাংলাদেশে অর্থনীতি ধীরগতিতে এগোচ্ছে। এ অবস্থায় দেশটির অধিকাংশ মানুষজনের দৈনন্দিন জীবনে উদ্বেগ বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৮% থেকে কমে ৪.২% নেমে এসেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।